সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুল কাশেম, মার্কেটিং অফিসার রাফি সিড কোম্পানি প্রাইভেট লিমিটেড, একটি রংপুর টেরিটরিতে কর্মরত আছি। আজকে আমরা আসছি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার 10 নম্বর বালুয়া মসিমপুর ইউনিয়নের উঁচা বালুয়া গ্রামে একটা মরিচের জমি পরিদর্শন করার জন্য। তো চলুন তাহলে আমাদের কৃষক ভাইয়ের সাথে সরাসরি কথা বলা যাক। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? তো আজকে আমরা যে আপনার মরিচের জমিতে আসছি, আসলে আপনি এটা কী জাতের মরিচ লাগাইছিলেন ভাই? এটা রাফি সিডের আগুন জাতের মরিচ না? তো প্যাকেটটা কি আছে আপনার কাছে? দেখান তো একটু। এটা আগুন জাতের মরিচ না? আসলে এটা লাগাইছিলেন কতদিন হয় আপনার? ফেব্রুয়ারি মাসের 10 তারিখে লেগেছে। ফেব্রুয়ারি মাস, তো এটা আছে আপনার 25 সালে না? হ্যাঁ, তো আজকে তো আপনার হচ্ছে 5 তারিখ সেপ্টেম্বর মাস 2025 সাল। তো আসলে আপনি যে মরিচকে চাষ করলেন, এর আসলে ভালো দিকটা কী পাইছেন আপনি বলুন তো? ভালো দিকটা বলতে কৃষকই অনেক ভালো, তাছাড়াও মুখী অনেক, বাজারে দাম পাওয়া যায় ভালো। আসলে কি মরিচটা আপনার মানে গাঢ় সবুজ, তাই না? হ্যাঁ, মানে রক্তিও অন্যান্য মরিচের জাতের চাইতে একটু বেশি, এবং বাজার মূল্য দেখা যায় বাজারে অনেক বেশি পাওয়া যায় অন্যান্য জাতের চেয়ে। 600 টাকা বেশি। তাহলে মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন এই মরিচটার অন্যান্য জাতের চেয়ে? মূল্যটা হচ্ছে ভালো। তাহলে এই মরিচটা কি সামনের বছর চাষাবাদ করা যাবে? ইনশাল্লাহ আবার লাগাবো। তো দর্শক ভাইয়েরা, আপনারা শুনলেন, আপনারা নিজ মুখেই শুনলেন আমাদের কৃষক ভাইয়ের কাছ থেকে আসলে মরিচের যাত্রা এবং এর গুণগত মানসম্পন্ন। ইনশাল্লাহ আগামী সিজনে এই মরিচের চাষাবাদ করবে। দেখেন, আপনারা একটু দেখেন, 7 মাস বয়স হয় মরিচের গাছের, এখন পর্যন্ত দেখেন কীরকম মরিচের ধরতিরে। অনেকে অবশ্য ধরনটা অনেকে জিজ্ঞেস করে, যে আপনারা দেখেন 7 মাস বয়স হয়ে গেছে। তো ইনশাল্লাহ এটা আমরা আগামী সিজনে অবশ্যই আমরা এই কৃষক ভাইদের হাতে তুলে দেবো গুণগত মান বজায় রেখেই। এই আশা ব্যক্ত করেই আমরা আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।